Hey everyone, Assalamualaikum, welcome back to my channel. I hope you all are doing great. In this video, I am going to share my honest experience with COSRX Low pH Good Morning Gel Cleanser. So don't waste more time, let's get into the video. তো প্রথমে আমি বলবো এটা হচ্ছে কোন টাইপ স্কিনের জন্য সুটেবল। তো আপনারা হচ্ছে গুগলে গিয়ে এরপরে COSRX সার্চ করে এরপরে ওদের ওয়েবসাইট চেক করতে পারেন। সেখানে আপনারা দেখতে পারবেন এই ক্লিনজারটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য সুটেবল এন্ড বেস্ট ফর ড্রাই স্কিন। আর সেনসিটিভ স্কিনের জন্য এটা হচ্ছে সুপারব একটা ক্লিনজার। কি বিউটি প্রোডাক্ট কখনো অ্যাফোর্ডেবল হয় না, এটা মিড রেঞ্জের মধ্যে আছে। সো যাদের বাজেট হচ্ছে মিড রেঞ্জের মধ্যে তারা এটা পারচেজ করতে পারবেন। মার্কেটে প্রচুর পরিমাণে রেপ্লিকা বের হয়েছে। সো আমি আপনাদের সাজেস্ট করব একটা অথেন্টিক স্টোর থেকে পারচেজ করার জন্য। সো দারাজে হচ্ছে কোরিয়ান কসমেটিক্স এর একটা স্টোর আছে, কোরিয়ান কসমেটিক্স জোন নামে। তো ওটা আপনারা সার্চ দিয়ে পারচেজ করতে পারেন, অথবা এই প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। এটা হচ্ছে দুইটা সাইজে অ্যাভেলেবল আছে। তো আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে বিগ সাইজ। আর এটার প্যাকেজিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সিম্পল অ্যান্ড এলিগেন্ট। আর এটার প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দিব। তো প্যাকেজিং এর উপরে আমরা লেখা দেখতে পাই লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনজার COSRX। সো এখানে হয়তো অনেকেই লো পিএইচ ফর্মুলাটা বুঝতে পারবেন না। সো তাদের জন্য আমি একটু বুঝিয়ে বলছি। সো একটা প্রোডাক্টে যদি পিএইচ লেভেল অনেক বেশি আপার হয়, তার মানে হচ্ছে প্রোডাক্টটা তত বেশি ক্ষারীয়। আর প্রোডাক্টটা যত বেশি মাইল্ড হতে থাকবে, পিএইচ লেভেল হচ্ছে ততটা নিচে নামতে থাকবে। সো পিএইচ লেভেল যদি অনেক বেশি হাই হয়, তার মানে প্রোডাক্টটা হচ্ছে আমাদের জন্য হার্শ। আর পিএইচ লেভেল অনেক বেশি নিচে নামলে, মানে লো পিএইচ হলে, সেটা হচ্ছে আমাদের জন্য তত বেশি মাইল্ড। সো এখন অনেকের কোশ্চেন হতে পারে প্রোডাক্টটা আমাদের ত্বকের জন্য আদর্শ কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো। সো কোনো প্রোডাক্ট যদি আপনার স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে ফেলতে পারে, তাহলে আপনি সেটাকে টেস্ট করে এরপরে দেখতে পারেন। এর জন্য বাজারে কিন্তু পিএইচ ইন্ডিকেটর পাওয়া যায়, সেটা দারাজেও পাওয়া যেতে পারে, অথবা রাসায়নিক যে আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যায় এরকম কোনো শপেও পাওয়া যেতে পারে। নাও ব্যাক টু আওয়ার মেইন টপিক। তো এখানে লেখা আছে ফর্মুলেটেড উইথ পিউরিফাইং বোটানিক্যাল ইনগ্রিডিয়েন্টস, দিস লো পিএইচ ফর্মুলা ওয়ার্কস টু সুথ, রিফ্রেশ অ্যান্ড সফটেন দ্য স্কিন উইদাউট দ্য স্ট্রিপিং ফিলিং। সো এটাকে কিন্তু আমরা কোরিয়ান হার্বাল প্রোডাক্টও বলতে পারি, কারণ এটার যে স্মেলটা, এটার স্মেলটা অনেকটা হার্বসের একটা স্মেল আছে। আর এখানে কিন্তু মেনশন করা আছে এটা হচ্ছে বোটানিক্যাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে লো পিএইচ ফর্মুলা অথবা মাইল্ড ক্লিনজার গুলো কারা চুজ করবে। সো যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের জন্য তো মাস্ট, অথবা যাদের হচ্ছে অয়েলি স্কিন অথবা কম্বিনেশন স্কিন অথবা নর্মাল স্কিন বাট ক্লিনজার ইউজ করার পরে স্কিনটা অনেক বেশি ড্রাই ফিল হয়, তো তারা হচ্ছে মাইল্ড ফেজেস গুলো চুজ করবেন। এই ক্লিনজারটার ব্যাক পোর্শনে হচ্ছে কোরিয়ান ভাষায় অনেক কিছু লেখা আছে। সো আমরা একটু ট্রাই করি এটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করার। তো আমরা দেখতে পাচ্ছি এটার উপরে লেখা রয়েছে হাইপো অ্যালার্জেনিক টেস্ট কমপ্লিটেড। খুব সম্ভবত এটাতে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস নাই যেটাতে আপনার অ্যালার্জিক রিয়াকশন হবে। তারপরেও যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা আপনাদের ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে এরপরে শিওর হয়ে নেবেন। এখানে ইউজ করার যে ডিরেকশন আছে সেখানে একটা নোটিসেবল ব্যাপার পেয়েছি, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে এটা ওয়েট ফেসে ইউজ করার পরে এরপরে হচ্ছে আপনার সহনীয় তাপমাত্রার যে গরম পানি আছে সেটা দিয়ে ওয়াশ করে ফেলতে হবে। প্রবাবলি এটা অনেকেই জানে না, ট্রাস্ট মি, এটা আমি অতদিন জানতাম। জাস্ট ভিডিও বানাতে এসে এরপরে ট্রান্সলেট করে ব্যাপারটা জানতে পারলাম। এরপরে এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেওয়া আছে। সো যাদের স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টে অ্যালার্জি আছে তারা এটা চেক করে নেবেন। অ্যান্ড আই এম নট দ্য রাইট পারসন টু জাজ কে বিউটি প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস। সো হিয়ার উই গো। নিচে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অলরেডি একটা ইনগ্রিডিয়েন্ট মেনশন করা আছে যেটাতে অ্যালার্জিক প্রবলেম হতে পারে। আর যাদের বয়স হচ্ছে 3 এর নিচে তারা এটা ইউজ করতে পারবে না, সেটাও এখানে মেনশন করা আছে। সো আমার যারা টিনেজ সাবস্ক্রাইবার আছে, একটা ভালো ফেস ওয়াশ খুঁজছো ডেইলি ইউজের জন্য, তাদেরকে এটা আমি হাইলি রেকমেন্ড করছি। তো অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে যে আপু আসলে কত বছর বয়স থেকে ফেস ওয়াশ ইউজ করা উচিত। তো আমার কাছে মনে হয় যখন আমাদের হরমোনাল রিয়াকশন গুলো শুরু হয়, ফেস অনেক বেশি অয়েলি অ্যান্ড স্টিকি ফিল হয়, তখন থেকে আমরা চাইলে কিন্তু আমাদের স্কিন কেয়ারে একটা মাইল্ড ক্লিনজার অ্যান্ড একটা ময়শ্চারাইজার অ্যাড করতে পারি। আর তোমাদেরকে আমি এটা টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি, একদমই জেল বেসড একটা টেক্সচার। আর এটা কিন্তু সিম্পলের মতো না, এটাতে একটু ফেনা হয়। এখন একটা প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে, এটা আসলে আমরা কেন ইউজ করব। সো এটা তো একে মাইল্ড ফেস ওয়াশ, অ্যান্ড এটা ইউজ করার পরে আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে দিন দিন আমাদের স্কিন টেক্সচারটা অনেক বেশি উন্নত হতে থাকে। সো যাদের স্কিন হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, স্কিন টেক্সচারের অনেক ইমপ্রুভমেন্ট দরকার, তারা চাইলে এটা অ্যাড করতে পারো। এটা ইউজ করার পরে স্কিনটা একদমই ড্রাই ফিল হবে না, খুবই লাইট অ্যান্ড সফট আর খুবই ময়শ্চারাইজড ফিল হবে। আর এটার একটা বেস্ট পার্ট হচ্ছে এটা অয়েলটাকে অনেকক্ষণ কন্ট্রোল করে। আর এটা সিম্পল ফেস ওয়াশের তুলনায় কোয়ান্টিটি অনেক কম লাগে। সো যারা সিম্পলের ফ্যান আছো তাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা কিন্তু সিম্পল থেকে এই ফেস ওয়াশটাতে সুইচ করতে পারো। ফ্রম মাই সাইড হাইলি রেকমেন্ডেড ফর অল টাইপ স্কিন। সো দ্যাটস অল ফর টুডে। I hope you guys find this video helpful and enjoyed this video. If you find this video helpful, please subscribe my channel and like this video. Don't forget to share. Allah Hafiz.